একটা বিষ ভরা শিশের মধ্যে যদি কেউ বাঁচার ওষুধ খোঁজে তাহলে তো তাকে ব্যর্থ হতেই হবে। ঠিক তেমনি যদি একজন ভুল মানুষের মধ্যে তুমি ভালোবাসা খুঁজতে যাও বা তুমি যদি তোমার সম্পর্কটাকে ভুলভাবে পরিচালনা করে তার মধ্যে যদি তুমি ভালো থাকার বা শান্তিতে থাকার ঠিকানা খোঁজো তাহলে হতাশ তোমাকে হতেই হবে। দেখো, আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে, আমাদের সম্পর্কটাকে ভালো রাখতে। তো তুমি যদি চাইছো তোমার সম্পর্কটাকে ভালো রাখতে, তাহলে এটা দেখো আমি নিজে ঠিক জায়গায় রয়েছি কিনা, ঠিকভাবে আমি আমার নিজের জীবনটা পরিচালনা করছি কিনা, বা আমার সামনে যে মানুষটি রয়েছে সেই মানুষটি ঠিক কিনা, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে দেখতে হবে। এমন বহু সম্পর্ক রয়েছে, এমন বহু মানুষ রয়েছে যারা কিন্তু নিজে চাইছে যে আমার ভালোবাসার মানুষটি আমাকে যত্ন করুক, আমার খোঁজ নিক, আমার সঙ্গে সঠিক ব্যবহার করুক, আমাকে আরো বেশি ভালোবাসুক, কিন্তু যেটা চাইছে সেটা কিন্তু নিজে সে তাকে দিচ্ছে না। তো আমি যদি চাই তার কাছ থেকে ভালোবাসা, তাহলে প্রথমে না আমাকে তাকে অনেকটা ভালোবাসতে হবে। তুমি যেটা তার কাছ থেকে আশা করছো সেটা আগে তাকে দাও। কিন্তু অনেকেই রয়েছে নিজের কল্পনা মতো অনেক কিছু ভেবে নেয় যে আমার ভালোবাসার মানুষটি আমার জন্য এই করবে। যখন তার কল্পনার সঙ্গে তার ভালোবাসার মানুষটির কাজের মিল না খুঁজে পায়, তখন না সে নিজেকে খুব দুঃখী একজন মানুষ মনে করে, কারণ তার সেই ভাবনার সঙ্গে কল্পনার সঙ্গে সামনের মানুষটির কোনো মিল খুঁজে পাচ্ছে না। আর এই মিল না খুঁজে পাওয়ার কারণে অনেকে হয়তো তার ভালোবাসার মানুষটিকে আরো বেশি ভালোবাসার উদ্যম বা ইচ্ছা নিজের মধ্যে আর রাখে না। এর ফলেও না অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার এটাও দেখা যায় হয়তো সে তার ভালোবাসার মানুষটিকে অনেক বেশি ভালোবাসে, অনেক যত্ন করে, কিন্তু তার ভালোবাসার মানুষটি সেটা বোঝে না, তার ভালোবাসার মানুষটি তার যত্নের কদর করতেই জানে না। এমনও কিন্তু অনেক সম্পর্কে দেখা যায়। তো আমি কিন্তু তোমাদেরকে বারবার বলি, একটা সম্পর্ক কতটা সুন্দর হবে এটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে দুজনের মধ্যে বোঝাপড়াটা কতটা সুন্দর সেটার উপর। একে অপরকে কতটা ভালো বোঝে, একে অপরের সঙ্গে কি ব্যবহার করে, একে অপরের সঙ্গে কথা বলার সময় কতটা একে অপরকে রেসপেক্ট করে, তার ওপরেই কিন্তু ডিপেন্ড করবে সম্পর্কের গভীরতা। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু চাইছো মন থেকে সম্পর্কটা ভালো রাখতে, কিন্তু মানুষটির সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেই জানো না, প্রচুর ইগো, প্রচুর রাগ, প্রচুর পরিমাণে অ্যাটিটিউড নিয়ে চলতে পছন্দ করো। বিশ্বাস করো, এই মানুষগুলো নিজেও কখনো ভালো থাকে না এবং অন্যকেও ভালো রাখতে জানে না। সম্পর্কের মধ্যে যে শুধু নিজেরটুকু বুঝে নেওয়ার চিন্তা রাখে, বিশ্বাস করো সে না ওই সম্পর্কের মধ্যে কখনো হ্যাপিনেস খুঁজে পাবে না। আমার একজন খুব পরিচিতি মানুষ রয়েছে, সে চায় তার হাজব্যান্ড তাকে আরো বেশি কেয়ার করুক, তাকে আরো বেশি প্রাধান্য দিক, তার কথা শুনুক, তার শ্বশুর শাশুড়ি সবাই তাকে আরো বেশি ভালোবাসুক, এটা কিন্তু চাই। কিন্তু ও এটা কখনো ফিল করে না যে আমাকেও সঠিকভাবে চলতে হবে, আমাকেও কিছু করতে হবে, এটা নিয়ে তো সে কখনো ভাবেই না। বরঞ্চ যেটা করে, সে কিন্তু তার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড এই সমস্ত মানুষগুলোর নামে যে কোনো পরিচিতি মানুষের কাছে নিন্দা করে। তো এইটা যে করবে সে কিন্তু কখনোই শান্তি খুঁজে পাবে না নিজের মনের মধ্যে, কারণ অনেক অভিযোগ নিয়ে সম্পর্কের মধ্যে রয়েছে। এত অভিযোগ থাকলে কখনো ভালোবাসার সুযোগই পাবে না, ভালো কিছু ফিল করার মতো নিজেকে তৈরিই করতে পারবে না। দেখো, ভালোবাসার মানুষগুলির সঙ্গে থাকতে থাকতে অনেক সময় না অভিমান আসে, কিন্তু এটা দেখতে হবে ওই অভিমানটা যেন লং টাইম না চলে। আর ওই তোমার অভিমানটা তোমার মধ্যেই রাখো, অন্য কারোর কাছে যেন প্রকাশ না পাই, এদিকে কিন্তু তোমাকে অনেকটা বেশি নজর রাখতে হবে। তাহলে কিন্তু তুমি একটা সুস্থ সম্পর্ক তৈরি করতে পারবে। দেখো, একটা সম্পর্ক ভালো রাখতে গেলে না প্রথমে যেটা করা প্রয়োজন, তোমাকে না আগে সম্পর্ক ভালো কিভাবে রাখতে হয় সেটা জানতে হবে। এটা না শেখার ভীষণ প্রয়োজন রয়েছে। আগের দিন একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম, ও আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি, সম্পর্ক ভালো রাখার জন্য আমাদের কি লার্নিং এর প্রয়োজন রয়েছে? এটা কি শিখতে হয় কিভাবে সম্পর্ক ভালো রাখতে হয়? আমি ওকে বলেছি অবভিয়াসলি শিখতে হয়, যে তুমি এই কাজগুলি করলে তুমি তোমার সম্পর্কটাকে খুব ইজিলি সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে, তুমি তোমার কাছে মানুষগুলোকে ভালো রাখতে পারবে এবং নিজেও ভালো থাকবে। দেখো, সম্পর্ক ভালো রাখলে শুধু যে সামনের মানুষটি ভালো থাকে তা কিন্তু নয়, আমি তো নিজেও ভালো থাকি, তাই না? যদি মনের মধ্যে অশান্তি কাজ করে
তাহলে আমরা কাজ করে শান্তি পাই না, আমরা ঘুমিয়ে শান্তি পাই না, আমরা চলাফেরা করে শান্তি পাই না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সম্পর্কটাকে সুন্দর রাখা। আর তার জন্য স্রেফ কয়েকটি বিষয় নিজের মধ্য থেকে ত্যাগ করো আর কয়েকটি বিষয় নিজের মধ্যে অ্যাডাপ্ট করো। যেমন নিজের মধ্য থেকে রাগ, ক্ষোভ, অভিমান, অত্যাধিক পরিমাণে জেদ, বদ মেজাজ, ইগো, উল্টোপাল্টা ভাষা, এই সমস্ত কিছু তোমাকে বাদ দিতে হবে। আর নিজের মধ্যে না অনেক বেশি সহ্য করার ক্ষমতা রাখতে হবে। এমন অনেক কিছু হয়তো তোমাকে ত্যাগ করতে হবে যেটা হয়তো তোমার খুব প্রিয়, কিন্তু সম্পর্ক ভালো রাখার জন্য সেই বিষয়টা অনেক সময় কিন্তু তোমাকে ছাড়তে হবে। এবং এর সঙ্গে অবশ্যই একটু সুন্দর ভাষায় কথা বলা, একটু আপন করে কথা বলা, তার সব কথা গায়ে না নেওয়া, তার পরিস্থিতিটা বোঝা, তার যে কোনো সময়ে ভালো খারাপ যাই হোক না কেন তার পাশে দাঁড়িয়ে যাওয়া। এই ছোট্ট কয়েকটি কাজ করলে না, বিশ্বাস করো কোনো সম্পর্ক নষ্ট হবে না। তবে এটা দুজনকেই করতে হবে। একজন করে গেল আর একজন তার ভ্যালুই বুঝলো না, তাহলে কিন্তু কখনো সম্পর্ক ঠিক থাকে না। আরো একটা কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি, তো তোমাদেরকেও বলবো, দেখো বর্তমান দিনের সম্পর্কগুলো কিন্তু বিচ্ছেদের দিকেই বেশি যাচ্ছে। এর কারণ কি বলতো? এর মূল কারণ হলো, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ম্যাক্সিমাম সম্পর্কগুলো কিন্তু সেম এজে তৈরি হচ্ছে, মানে দুজনের বয়সই কিন্তু সমান। ফলে দুজনের মধ্যে বোঝাপড়াটা সঠিক পরিমাণে কিন্তু হয় না। দুজনেরই মাথা গরম, দুজনেই কিন্তু উল্টোপাল্টা ভাষায় কথা বলতে উস্তাদ, এবং দুজনের কিন্তু সহ্য ক্ষমতা অনেক কম। কারণ দুজনের মধ্যে হয়তো কেউই ম্যাচিওর নয়, তার জন্য কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়। তো আমি মনে করি দুজনের বয়সের ব্যবধান মিনিমাম 4 থেকে 5 বছর হওয়া উচিত। ছেলেটি হয়তো 5 বছর কি 4 বছরের একটু সিনিয়র, মেয়েটি হয়তো একটু তার থেকে জুনিয়র। এটা হলে কিন্তু দুজনের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর হয়। দেখবে আগেকার দিনের মানুষ কিন্তু সবসময় চেষ্টা করতো ছেলেটা একটু বড় হবে এবং মেয়েটা তার থেকে একটু ছোট হবে। সেরকম ভাবেই কিন্তু আগেকার মানুষ সম্পর্ক তৈরিতে বিশ্বাসী ছিল। তবে এটাও ঠিক, একটা 20 বছরের মেয়ের সঙ্গে 40 বছরের ছেলের কখনো যায় না। আগেকার মানুষ কিন্তু এটাও করতো, যেটা আবার কিন্তু খুবই খারাপ। তো যাই হোক, একটু বয়সের ব্যবধান হলে কিন্তু দুজনের মধ্যে বোঝাপড়াটা সুন্দর হয়, একে অপরকে কিন্তু শ্রদ্ধা করতে শেখে, একে অপরের প্রতি দায়িত্ব বোধটা আসে, এটা আমি মনে করি। আরও একটা বিষয় আমি অবশ্যই উল্লেখ করব, অনেকেই রয়েছে এটা বলো যে আমি আজ 3 বছর মানুষটির পিছনে ঘুরছি কিন্তু মানুষটা আমাকে পাত্তা দিচ্ছে না, কি করলে সে আমাকে পাত্তা দেবে? বা আমি তাকে জানিয়েছি আমার মনের কথা, সে রাজি হচ্ছে না, কি করলে আমার সম্পর্কটা তৈরি হবে বা মানুষটি আমাকে ভালোবাসবে? আমার ঠিক এই জায়গায় আপত্তি। তুমি তোমার মনের কথা জানিয়েছো, সে যদি রাজি হয় তো খুব ভালো, যদি রাজি না হয় তাকে কনভিন্স করাতে যেও না। একটা কথা সবসময় মাথায় রেখো, জোর করে কখনো সম্পর্ক তৈরি হয় না। বা তুমি বলে বলে তাকে কনভিন্স করিয়ে সম্পর্কের মধ্যে যদি আনো, সেই সম্পর্কটাও কিন্তু ভালো হয় না। একে অপরের প্রতি যখন আমরা টান অনুভব করব, একটা সুন্দর ফিলিংস আসবে, তখনই কিন্তু সেই সম্পর্কটা সুন্দর হয়ে ওঠে। তার আগে নয়, এটা আমাদের বোঝা প্রয়োজন। তো যাই হোক, পরিশেষে এটাই বলবো, তোমার প্রেমে তোমার ভালোবাসার মানুষটি আসক্ত হতে বাধ্য হবে যদি তুমি তোমার সম্পর্কের মতো বোঝাপড়াটা ঠিক রাখতে পারো, কিছু কিছু বিষয় ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে পারো, আর অবশ্যই মানুষটিকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো, তাহলে ওই মানুষটির কাছ থেকেও কিন্তু সেমটাই রিটার্ন পাবে। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো।